আসসালামু আলাইকুম। আজকে একেবারে নতুন নিয়মে গোল জামা কাটিং করে দেখাবো। স্কার্ট সিস্টেমে কিভাবে গোল জামা কাটিং করতে হবে বড়দের জন্য এই ভিডিওটি দেখুন। আপনি খুব সহজেই এই নিয়মটি কিন্তু শিখে নিতে পারবেন। তো চলুন তাহলে কাটিংটি করে দেখাই। খুব সহজ নিয়মে দেখাবো। তো এখানে যে কাপড়টি নিয়েছি, কাপড়টি আমাদেরকে ওপেন করে এখানে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে দুইটি মাথা একখানে করে কাপড়টি এখানে ভাঁজ করতে হবে। এইভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে এদিকে আরও একটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে নিচের ঘেরে কাপড়টি আমরা সর্বপ্রথম বাইর করে নিয়ে নিব। তো এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। তো এই জামাটি আমি 48 ইঞ্চি লম্বা তৈরি করব। তো 15 ইঞ্চি হাফ বডির জন্য দিব। তো 48 থেকে যদি আমরা 15 ইঞ্চি বাদ দিই তাহলে কত ইঞ্চি নিতে হবে নিচের ঘেরটি? 33 ইঞ্চি, তাই না? এই মার্জিনে ফিতাটি রাখবো, রেখে এখানে 33 ইঞ্চি এবং সেলাই মার্জিন হাফ ইঞ্চি বেশি নিয়ে মার্জিন করে নিচ্ছি। এই মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে। এই ঘেরের অংশটি আমরা এখান থেকে সরিয়ে রাখবো। এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড়টি দিয়ে আমরা হাফ বডি কাটিং করব এবং হাতাটি বাইর করে নিয়ে নিব। কাপড়টি এইভাবে আমরা ভাঁজ করে নিয়ে নিব। নিচে সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এরপরে হাফ বডির লম্বা মাপটি নিয়ে নিতে হবে এবং সেলাই মার্জিনে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এই গোল জামাটি আমি 40 ইঞ্চি বডির জন্য কাটিং করব। 40 ইঞ্চি বডির জন্য শোল্ডার মাপটি এখানে 7 ইঞ্চি নিতে হবে এবং মার্জিনটাকে নিচের দিকে টেনে নিতে হবে। এরপরে এখানে আর্মহোল মাপটি নিয়ে নিতে হবে। তো আর্মহোল মাপটি এখানে 6 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি এবং বডি মাপটিকে 4 ভাগ করে এখানে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মেশিন এক্সট্রা কাপড় নিতে হবে। এরপর এখানে আপনার কোমর মানে হিপের মাপটি নিতে হবে। তো হিপের মাপটি এখানে 36 ইঞ্চি নেব। 36কে 4 ভাগ করে 1 ভাগ নিচ্ছি। এরপর এখানে পেটের মাপটি নিতে হবে, 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এখানেও। এই মার্জিনগুলোকে এখানে সুন্দর করে টেনে নিতে হবে এবং আর্মহোলের জন্য এখানে রাউন্ড শেপ করে দিতে হবে। এইভাবে হাফ বডিটি মার্জিন করে আমাদেরকে কাটিংটি করতে হবে। তো এখানে কিন্তু আমাদের হাফ বডিটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, তাই না? এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে এখন আমরা হাতাটি কাটিং করে নিয়ে নিব। তো এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করব। এই মার্জিন থেকে ঠিক 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এরপর এখানে হাতার লম্বা মাপটি নিয়ে নিতে হবে। এরপরে হাতের মুখের মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মেশিন এক্সট্রা কাপড় নিতে হবে এবং বডির আর্মহোলটি এইভাবে মেপে দেখতে হবে। যত ইঞ্চি আসবে হাতার আর্মহোলটি এইভাবে দেখুন আড়াআড়ি করে ফিতাটি রেখে তত ইঞ্চি নিতে হবে। সেলাই মেশিন এক্সট্রা কাপড় নিতে হবে। এখানে আর্মহোলের রাউন্ড শেপটিও করে নিতে হবে। তো এই মার্জিনগুলো আর্মহোলের এই মাপটির সাথে এখানে মিলিয়ে দিতে হবে। তো মার্জিনটি খুব একটি ভালো বোঝা যাচ্ছে না। এই অবস্থায় কিন্তু হাতাটি কাটিং করে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে আপনি বেল্ট তৈরি করবেন এবং জামাটির যে গলা তৈরি করবেন সেই গলাতে এই এক্সট্রা কাপড়গুলো ব্যবহার করবেন। তো আবারও এখানে নিচের ঘেরের অংশটি আমাদেরকে নিয়ে নিতে হবে।
তো এইভাবে বডির পার্ট এবং ঘেরের পার্টটি আমাদেরকে রাখতে হবে। তো এখানে আমরা যেটা করব, এই বডির পার্টে এখানে 4 ইঞ্চিতে মার্জিন করব। কত ইঞ্চিতে? 4 ইঞ্চিতে একটি মার্জিন করব। এবং এই ঘেরের পার্টটিতে এখানে আমরা 4 ইঞ্চিতে একটি মার্জিন করব। তো এখানে 4 ইঞ্চিতে মার্জিন করেছি, তাই না? এরপর আমরা যেটা করব দেখুন, তো এই 4 ইঞ্চি মার্জিন থেকে এখানে আমরা মেপে দেখব কত ইঞ্চি আছে। এই মার্জিন থেকে এখানে 5 ইঞ্চি আছে এবং সেলাই মারের জন্য হাফ ইঞ্চি আরও নিতে হবে। তো আপনি এইভাবে নেওয়ার পরে এখানে আপনার যত ইঞ্চি থাকবে তার সাথে আরও হাফ ইঞ্চি যোগ করতে হবে। তো 5 ইঞ্চি এবং আর হাফ ইঞ্চি কত হচ্ছে? 5.5 ইঞ্চি, তাই না? তো আমার কত ইঞ্চি হয়েছে? 5 ইঞ্চি এবং সেলাই মারের জন্য হাফ ইঞ্চি নিয়েছি, কত হচ্ছে? 5.5 ইঞ্চিতে এখানে মার্জিনটি করতে হবে। এবং এইদিকে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিতে হবে। নেওয়ার পর আমরা যেটা করব, এই মার্জিনের সাথে এই মার্জিনটাকে এখানে মিলিয়ে দিব। দেখুন এইভাবে ফিতা রেখে আমরা এই মার্জিনটাকে মিলিয়ে নিব। তো এইভাবে মিলিয়ে নেওয়ার পর এখানে আমাদের কাটিংটি করে নিতে হবে। এরপর আমরা যেটা করব, এইদিকে যে আমরা ঠিক আছে কমরের মাপটি নিয়েছি, এই অংশটিকে এদিকে ঘুরিয়ে নিব। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, নিচের অংশে সুন্দর করে রাউন্ড করে কাটিং করতে হবে এবং এই কোণার দিকে অবশ্যই কিন্তু একটু ডাউন করে কাটিং করতে হবে যেন কোণাটি ঝুলে না পড়ে। তো এইভাবে আমরা নিচের অংশটি সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নিব। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই পার্টগুলোর সাথে এই পার্টগুলো জয়েন্ট দিয়ে নিতে হবে। তো এরপরে এইভাবে জয়েন্টটি দেওয়ার পরে আমরা যেটা করব, এই বডির পার্টটি এখানে জয়েন্ট দিতে হবে। তো এই নিয়মে যদি আপনি একটি গোল জামা কাটিং ও সেলাই করেন, তাহলে এই গোল জামাটি কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ ঘের নিতে পারবেন এবং এখানে এই গোল জামাটির মাঝখানে বা কোণা কখনো ঝুলে পড়বে না। আর এই নিয়মে একটি গোল জামা কাটিং ও সেলাই করলে যার জন্য তৈরি করবেন অনেক সুন্দর লাগবে আশা করি। তো এই অবস্থায় কিন্তু গোল জামাটি কাটিং করে একবারই কমপ্লিট হয়ে গেছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।